আমার দেশে চাকরি নাই, বিদেশে তো চাকরি আছে, আমরা বিদেশে চাকরি করব। আমাদেরকে এডুকেশনটা ওইভাবে তৈরি করা হোক যাতে বিদেশের এডুকেশনের সাথে যেন আমরা তাল মিলে চলতে পারি, যাতে ওই লেভেলের শিক্ষা অর্জন করে আমরা বিদেশে চাকরি করতে পারি। কিন্তু আমাদের ওই ধরনের আশা দেখানো হয় না। আমাদেরকে আশা দেখানো হয় বিদেশের মাটিতে যেয়ে আমরা ওয়ার্কার হব, আমরা ক্লিনার হব, সিকিউরিটি হব, দিনমজুরি যতগুলো কাজ সেই ধরনের কাজ করব, এই ধরনের নিউজগুলো হয়। কিন্তু আমরা ওই দেশে যাই বা ভালো এডুকেশন শিখবো, এই দেশেতে শিখে ভালো ওই দেশে চাকরি করব, কিংবা ওই দেশে যাই ভালো করে কীভাবে পড়াশোনা করা যায়, ভালো চাকরি পাওয়া যায়, কিংবা ওই দেশে বিজনেস করা যায় কিভাবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা, এই ধরনের মিডিয়ায় প্রচার করা হয় না। এভাবে কোনো সহযোগিতাও করা হয় না, সরকারিভাবে সহযোগিতা করা হয় না। যার কারণে আমরা ওইভাবে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি না, পিছিয়ে যাই। তা আমাদের লেভেলটাই সবসময় উঁচু লেভেলে চিন্তা করা প্রয়োজন। আমরা বিদেশ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার হায়ার করি, ইঞ্জিনিয়ার বড় বড় হায়ার লেভেল অনেক সময় হায়ার করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের এডুকেশনে সরকারিভাবে কোনো শিক্ষক এরকম হায়ার করা হয় না। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কীভাবে ডেভেলপ করা যায় এ ধরনের কিছু আমাদেরকে করা হয় না। আমাদের দেশ থেকে এডুকেশন নিয়ে বাইরে চাকরি করতেছে তাদেরকেও আমরা এদেশে আনি না, মূল্যায়ন করি না, মেধাকে আমরা মূল্যায়ন করতে যাই না। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে ক্ষতিপূর্ণ একটা দেশের তালিকার ভিতরে ছিল। সেই জাপান আজকে বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র কিভাবে পরিণত হলো? তাদের একটাই কনসেন্স, তারা এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। সেই এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কারণে আজকে জাপান সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। অতএব আমি মনে করি আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত এডুকেশনকে। এডুকেশনকে গুরুত্ব দিতে পারলে সকল সমস্যার সমাধান হবে।